ইসলামের আবির্ভাবের পূর্বে আরবের মানুষেরা বিভিন্ন গোত্রে গোত্রে বিভক্ত ছিল। এক গোত্রের সাথে অন্য গোত্রের রক্তক্ষয়ী সংঘর্ষ বিরাজমান ছিল। যুগ যুগ ধরে তারা এভাবে এক গোত্র অন্য গোত্রের সাথে দ্বন্দ্বে লিপ্ত ছিল। আর ধর্মীয়ভাবে এই আরবের মানুষেরা মূর্তির পূজা করত, চন্দ্র সূর্যের পূজা করত, গাছপালার পূজা করত, আগুনের পূজা করত। তারা পবিত্র কাবা শরীফে 360টি মূর্তি স্থাপন করেছিল। ইসলাম আসার পর এই আরবদের জীবনে ইসলামের প্রভাব কি ছিল? ইসলাম যখন আসে তখন ইসলাম এই বিভক্ত আরবের মানুষদেরকে একটা জাতিতে পরিণত করেছিল। এটা হলো ইসলামের প্রভাব আরবদের জীবনে। আর ধর্মীয়ভাবে ইসলাম মানুষকে মূর্তির পূজা বন্ধ করে এক আল্লাহর ইবাদাতের প্রতি আহ্বান জানিয়েছিল। আর আমাদের আধুনিক ইসলাম আমাদের বাঙালি জাতিকে বিভিন্নভাবে বিভক্ত করে ফেলছে। আর ধর্মীয় দিক থেকে আমাদের আধুনিক ইসলাম মূর্তি পূজাকে প্রমোট করছে, মূর্তি পূজায় শুভেচ্ছা জানাচ্ছে, আর মাজার ভেঙে ফেলছে, খানকা ভেঙে ফেলছে। তাহলে ইসলামের প্রভাব আরবদের জীবনে কিভাবে পড়েছে আর আমাদের দেশে কিভাবে পড়ছে, আপনারাই বিচার করুন।